কেমন হয় যদি বিরাট কোহলি, বাবর আজম আর সাকিব আল হাসান থাকেন ব্যাটিং অর্ডারে এবং বোলিং ইউনিটের দায়িত্বে থাকেন মুস্তাফিজুর রহমান, শাহিন শাহ আফ্রিদি আর জসপ্রীত বুমরাহ। এছাড়া একই দলে খেলবেন তিন দেশের সব তারকা মহাতারকারা। হ্যাঁ, এবার ভক্তদের জন্য এমনই এক সিরিজ আসতে যাচ্ছে ক্রিকেট বিশ্বে, যেখানে সাকিব, বিরাট, বাবরদের দেখা যেতে পারে একই জার্সিতে কাঁধে কাঁধ রেখে খেলতে। কবে এবং কোথায় হবে সেই সিরিজটা, বিস্তারিত জানবো রিপোর্টে। ভারতের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার বলা হয় বিরাট কোহলিকে। পাকিস্তানের জার্সিতে বর্তমানে সেরা ব্যাটার বাবর আজম। এদিকে তাদের মতোই টাইগার ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার হলেন সাকিব আল হাসান। তবে এবার তিন দেশের তিন মহাতারকাকে দেখা যেতে পারে একই দলে একসাথে ড্রেসিং রুম শেয়ার করতে, পাশাপাশি একই দলের জার্সি গায়ে মাঠ মাতাতে। এর আগে সাকিব আল হাসান ও বাবর আজমকে এক দলের হয়ে খেলতে দেখা গেছে সবশেষ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে। কিন্তু পাকিস্তানের ক্রিকেটারদের সাথে ভারতের ক্রিকেটাররা খেলেন না বলেই চলে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয় না প্রায় এক যুগ হতে চলল। 2013 সালে শেষবারের মতো সিরিজ খেলেছিল তারা, যার সুবাদে একমাত্র আইসিসি ইভেন্টগুলোতেই পরস্পর মুখোমুখি হন একে অপরের। যদিও ভারত পাকিস্তানের লড়াই সবসময় আলাদাভাবে উপভোগ করেন ক্রিকেট প্রেমীরা। দ্বিপাক্ষিক সিরিজ না হলেও দুই দেশের ক্রিকেটারদের মধ্যে মধুর সম্পর্ক বিরাজমান, সেটা নানান সময় ফুটে উঠেছে বিভিন্ন জায়গায়। এছাড়া বিশ্বকাপে বাবর আজম ও বিরাট কোহলিদের একাধিক আচরণ দেখে মুগ্ধ সাধারণ সমর্থকরাও। তবে এবার সেই ভালোবাসা ছাড়িয়ে আরও একবার এক হতে পারেন দুই দলের ক্রিকেটাররা। এমনকি সেখানে থাকতে পারেন বাংলাদেশ দলের একাধিক তারকা, যার মধ্যে উল্লেখযোগ্য সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। বিংশ শতাব্দীতে এশিয়ান একাদশ বনাম আফ্রিকান একাদশ মুখোমুখি হতো দাতব্য ম্যাচে। এরপর 2005 সাল থেকে দাতব্য কাজে আফ্রো এশিয়া কাপ আয়োজন করা হতো। সবশেষ 2007 সালে হয়েছিল আফ্রো এশিয়া কাপ, যেখানে ইরফান পাঠান, ইনজামামুল হক, জহির খান, শোয়েব আখতার ও শহীদ আফ্রিদিরা একসঙ্গে খেলেছিলেন একই দলে। অন্যদিকে আফ্রিকার সেরা সেরা ক্রিকেটাররাও খেলেছেন একই একাদশে। ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী আবারও চালু হতে পারে আফ্রো এশিয়া কাপ, এমনটাই জানিয়েছে আফ্রিকান ক্রিকেট কাউন্সিলের সাবেক চেয়ারম্যান সুমোদ দামোদার। এ বিষয়ে তিনি বলেন, এটা আবার চালু করার প্রক্রিয়া চলছে। ব্যক্তিগতভাবে আমি খুব কষ্ট পাচ্ছি যে এটা হচ্ছে না। আফ্রিকান ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যদিও এটার পর্যাপ্ত মোমেন্টাম ছিল না, তবে এটা আবারও চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমি মনে করি সমঝোতার অভাবেই বন্ধ হয়ে আছে, সে কারণে আমাদের সদস্য দেশগুলো পস্তাচ্ছে। এখন আফ্রিকাকেই এটা আবার চালু করার উদ্যোগ নিতে হবে। আর যদি সেটা চালু হয় তাহলে স্বাভাবিকভাবে রোহিত শর্মাদের সাথে বাবর আজম, সাকিব আল হাসানরাও সুযোগ পাবেন এশিয়ার সেরা একাদশে। এছাড়া বোলিং ইউনিটে উপমহাদেশের সেরা তিন পেসার মুস্তাফিজুর রহমান, জসপ্রীত বুমরাহ ও শাহিন শাহ আফ্রিদিও খেলবেন একসাথে। তাদের পাশাপাশি রশিদ খান ও হাসারাঙ্গা তো থাকবেনই। এবার দেখার পালা কবে চালু হয় এই টুর্নামেন্ট।